হালেলুয়া। আজকের পাঠ জিরোমীয় তার 23 অধ্যায় 5 ও 6 পদ। সদাপ্রভু কহেন, দেখো এমন সময় আসিতেছে যে সময় আমি দাউদের বংশে এক ধার্মিক পল্লব উৎপন্ন করিব। তিনি রাজা হইয়া রাজত্ব করিবেন এবং বুদ্ধিপূর্বক চলিবেন এবং দেশে ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করিবেন। তাহার সময়ে জিহুদা পরিত্রাণ পাইবে ও ইসরায়েল নির্ভয়ে বাস করিবে, আর তিনি এই নামে আখ্যাত হইবেন, সদাপ্রভু আমাদের ধার্মিকতা। ইম্মানুয়েলের পাঠে আমরা দেখি কি লেখা আছে, ধার্মিক পল্লব। ধার্মিক পল্লব হলেন আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। আসুন তাকে হৃদয়ে বরণ করি। যিশাইয় 11 অধ্যায় 1-2 পদে লেখা আছে, যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন, আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন ও তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। এই পল্লব যিশয়ের বংশধর দাউদের বংশ থেকে উৎপন্ন। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 16 পদ। ঈশ্বরের নিরূপিত সময়ে এই পল্লব অঙ্কুরিত হয়েছেন প্রভু যীশু খ্রিস্ট রূপে। যে বিবরণ যিশাইয় দিয়েছেন তার পূর্ণতা আমরা খ্রিস্টের মধ্যেই পাই। এই গুণগুলি যা প্রভুর মধ্যে ছিল তা আমাদের প্রত্যেকের অনুসরণ করা দরকার। তিনি ধার্মিক, তাকে অনুসরণের মাধ্যমে আমরা ধার্মিকতা অর্জন করি। বিশ্বাসে তিনি আমাদের ধার্মিক গণনা করেন। রোমীয় 5 অধ্যায় 1 পদ। তার জীবন আমাদের কাছে উপমা স্বরূপ। তিনি রাজা, একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা, প্রভুত্বকারীদের প্রভু। 1 তিমথিও 6 অধ্যায় 15 পদ। ও তিনি অগম্য দীপ্তিনিবাসী। যিশু তৎকালীন নেতারা প্রভু যিশুকে তৎকালীন নেতারা কিছুতেই মেনে নিতে পারেনি। তারা ঈশ্বরের রাজ্যে যুক্ত হলেও প্রধান পালককে সবসময় অবহেলা করতেন। তারা নিজেদের বুদ্ধিতে চলতে গিয়ে তাদের করণীয় কর্তব্যকে অবহেলা করতেন। অথচ স্বল্প সময়ের জীবনকালে খ্রিস্টের শিক্ষা সকলকে এক পবিত্র ও উন্নত মানের আত্মিক জীবনে নিয়ে গেল। হালেলুয়া। প্রার্থনা। হে প্রভু, তুমি অন্তঃকরণ অধিকার করো, স্বেচ্ছাচারিতা সব দূর করো। যিশু নামে আমেন। আসুন খ্রিস্টকে অনুসরণ করে ধার্মিকতার পথে চলি। হালেলুয়া। আমেন।